নমস্কার ফ্রেন্ডস, আজ আমি বানাবো একটা শাকের রেসিপি। এখানে যে ডাঁটা শাকের যে শাক থাকে ওই শাকটা নিয়েছি। এখানে ভালো করে বেছে ধুয়ে কুচিয়ে নিয়েছি। শাকে দেওয়ার জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি, 2-4 কোয়া রসুন কুচি আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখানে এবার এই কোচানো রসুন আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আগে রসুন কুচিটা দিয়ে দিয়েছি। এবার কোচানো পেঁয়াজ আর লঙ্কা চেরাটাও দিয়ে দিলাম। রসুনটা দিলে আগে ফ্লেভারটা খুব দারুণ আসে। এবার এগুলো বেশ ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজটা ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দেব। 1/2 চামচ এখানে লবণ দিয়েছি। এখানে আমি কোনো হলুদ দেইনি, কেউ চাইলে হলুদ দিতেও পারে। আমি পেঁয়াজের মধ্যে সামান্য 1 চিমটি মতো হলুদ দেব, নাহলে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। খুবই সামান্য হলুদটা দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের জোরটাও বাড়িয়ে দিয়েছি। এটা ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এবার আমি কেটে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দেব। এই যে শাকটা দিয়ে দেব। শাকটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। আস্তে আস্তে এর থেকে যেহেতু শাকগুলো কচি, এই জন্য এখান দিয়ে একটু জল বেরোবে, আর আমিও খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এখানে আর একটুখানি লবণ আমি দিয়ে দিলাম। আগে যেহেতু একটু নুন দিয়েছিলাম, ওই জন্য পরে আবার অল্প করেই দিয়েছি। এখানে আর কোনো আমি হলুদ এখানে দেব না, নাহলে শাকের এই যে রঙটা চেঞ্জ হয়ে যাবে। এবার এর ভেতর সামান্য পরিমাণ আমি জল অ্যাড করব। খুবই অল্পই জল দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে দিয়েছি, 10 মিনিটের জন্য ঢাকাটা দেওয়া থাক। তো শাকটা থেকে জল পুরোপুরি শুকিয়ে এসছে। এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো অ্যাড করেছি, আর কিছুই এখানে দেইনি। তো শাকটা একদম শুকিয়ে কমেও এসছে। আর একটু নেড়ে চেড়েই ব্যাস নামিয়ে নিলেই হয়ে যাবে শাক ভাজা। কেউ রসুন না দিয়েও এমনি পেঁয়াজ আর লঙ্কা দিয়েও করতে পারে। আমি এই ফার্স্ট টাইম রসুন দিলাম। এটা খেতেও খুব ভালো লাগে। তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব, দিয়ে এটা বাটিতে নামিয়ে নেব। যে এটা বাটিতে নামিয়ে নিয়েছি।